স্বপ্ন। স্বপ্ন এমন একটি শব্দ যার সাথে মানুষের অন্যরকম একটা কানেক্টিভিটি, একটা যোগসূত্র বা একটা সম্পর্ক আছে। স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু স্বপ্নটা আমরা পূরণ করতে পারি কয়জনে? সেটাই হচ্ছে বিষয়। বয়সের সাথে, সাথে স্বপ্নের ধরন চেঞ্জ হয়। যেমন মানুষ ছোট সময় একটা স্বপ্ন দেখে, আবার কিছুটা বড় হওয়ার পর মানুষের সেই স্বপ্নের একটু চেঞ্জ আসে। আবার যখন আরেকটু ম্যাচিউরড হয় তখনও কিন্তু মানুষের স্বপ্নের চেঞ্জ আসে। সাপোজ ধরেন আমি যখন প্রাইমারিতে পড়ি, তখন আমার ড্রিম ছিল, আমার ঐরকম কোনো ড্রিম ছিল না। যখন টিচার প্রশ্ন করলো যে, "তুমি বড় হয়ে কি হবে?" আমি বললাম, শর্টকাটে বলে দিলাম, "আমি ডাক্তার হব।" কিন্তু আল্টিমেটলি যখন আমি ক্লাস 9 এ ভর্তি হলাম, আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলে দেখা গেছে আমার ব্যাচের কেউ সায়েন্সে ছিল না বা কেউই সায়েন্স নিল না। আল্টিমেটলি আমি সবার সাথে আর্টসে চলে গেলাম। সেখানে কিন্তু সেই ডাক্তার হওয়ার স্বপ্নটা আপনার মরে গেল। তো এরকম ভাবে যখন আপনি এসএসসি শেষ করবেন, ইন্টারমিডিয়েট শেষ করবেন, ভার্সিটি শেষ করবেন, তখন ওই আস্তে, আস্তে কিন্তু আপনার স্বপ্নের মধ্যেও একটা চেঞ্জ আসবে। সেটা হচ্ছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। মোট কথা হচ্ছে আমরা অনেক সময় যা হতে চাই সেটা হতে পারি না। কারণ বাস্তবতা সেটা আমাদের হতে দেয় না। সাপোজ ধরেন আমার মধ্যে ছোটবেলা থেকেই একটা ট্যালেন্ট ছিল। সেটা হচ্ছে লেখালেখির একটা ট্যালেন্ট ছিল। কবিতা, গল্প, নাটক এরকম কিছু লেখার একটা ট্যালেন্ট ছিল আমার মধ্যে। তো আমার এমন একটা অভ্যাস ছিল, চাঁদনী রাতে আমার এলাকার ছোট ভাই ব্রাদারদের নিয়ে আমি নাটক লিখতাম। নাটক লিখে বিভিন্ন টপিকস এর উপরে, যেমন যৌতুকের উপরে, জমিদারের উপরে, যে জমিদার খাজনা আদায় এই সম্পর্কে এই টাইপের নাটক লিখে তখন চাঁদনী রাইতে একবারে খোলা আসমানের নিচে ছোট ভাই ব্রাদারদের নিয়ে নাটক করাতাম। ওদের দিয়ে অভিনয় করাতাম। যে ডায়ালগ দেওয়াতাম, চরিত্র ফিট করে দিতাম। এভাবে ডায়ালগ দেওয়াতাম। এই একটা ট্যালেন্ট ছিল আমার মধ্যে। কিন্তু আল্টিমেটলি কি করছে? আমার এমন একটা বাস্তবতার সামনে আসলো। আমার এই ট্যালেন্টটা কিন্তু হারিয়ে গেল। সেটা ধরে রাখতে পারলাম না। তো মানুষ এরকমই। আসলে হচ্ছে মানুষ যেটা চায় সেটা করতে পারে না। একটা সিনেমা দেখেছিলাম। সিনেমাটা হলিউডের একটা সিনেমা। নাম হচ্ছে 'গ্ল্যাডিয়েটর'। এই 'গ্ল্যাডিয়েটর' সিনেমার মধ্যে 'গ্ল্যাডিয়েটর' মানে হচ্ছে মানে এই সিনেমাটা হচ্ছে একটা রোমান সাম্রাজ্যের একটা গল্প। যে রোমান সাম্রাজ্যের মধ্যে যারা বল্লম যুদ্ধ ছিল, যেমন একটা যোদ্ধা ছিল, যোদ্ধা ওই একটা পুরা একটা এরিয়া বা মাঠের মধ্যে ওই যোদ্ধাকে ছেড়ে দিত এবং একা অনেকের সাথে যুদ্ধ করত। তাকে বল্লম যুদ্ধ বলে। এটাকে ইংলিশে বলে গ্ল্যাডিয়েটর। তো ওই যোদ্ধার নাম ছিল সঠিক জানা নাই, যে ম্যাক্সিমাস নামে একটা হিরো ছিল। হিরোর নাম ছিল ম্যাক্সিমাস। তো ওকে একদিন এক লোক প্রশ্ন করছিল যে, "তুমি কি করো?" তখন ওই ম্যাক্সিমাস প্রশ্নের উত্তর দিছিল যে, "আসলে আমি দিনের বেশিরভাগ সময় এই কাজটাই করি, যে কাজটা আমি করতে চাই না।" আসলে আমাদের বিষয়টা হচ্ছে এইরকম। আর আসলে আমরা হচ্ছে দিনের বেশিরভাগ সময় এমন কাজই করি যেটা হচ্ছে আমরা করতে চাই না। আপনারা দেখবেন বিশেষ করে সবাই একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে প্রফেশনে আছেন বা যে কাজটা করতেছেন, এই কাজটা আপনি মন থেকে চান না যে এই কাজটাই করেন। আরো বেটার কিছু করেন। এরকম। তো আমি আসলে কথা বলতে কোথায় থেকে গিয়ে কোথায় শুরু করছিলাম, কোথায় শেষ করছিলাম, আমি আসলে একটু কনক্লুশন টানি। আমি একটু বুঝাতে চাচ্ছিলাম যে মানুষের বয়সের সাথে, সাথে স্বপ্নগুলার যে কিভাবে চেঞ্জ হয় এবং নিজের ভিতরে থাকা ট্যালেন্ট গুলা যে কিভাবে হারিয়ে যায় এবং আল্টিমেটলি দিন শেষে আমরা এমন একটা প্রফেশন এ গিয়ে ঠেকি যেই প্রফেশনটা আসলে আমার কাজ না। আমি যেই কাজটা করতেছি আসলে এই কাজটা আমার করার কথা না। কিন্তু বাস্তবতা আমাকে সেই কাজটার মধ্যে নিয়ে ফেলেছে এবং সেটা বিশ্বাস করে আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি।